হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে রিভিউ করেছিলে সিসিএফ এর আন্ডারে, তোমাদের রিভিউ রেজাল্ট কবে পাবলিশ করা হবে, কেন তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারের রিভিউ রেজাল্টের আপডেটটি আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেব, তার কিছু কারণ রয়েছে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো সিসিএফ এর আন্ডারে, তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 25শে জানুয়ারি থেকে। যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারে সিসিএফ এর আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 25শে জানুয়ারি থেকে, তাহলে এখনও পর্যন্ত ফার্স্ট সেমিস্টারে রিভিউ আর এফএসআই রেজাল্ট পাবলিশ করা হলো না কেন? তোমাদেরকে বলে রাখি, আগামী 2-3 দিনের মধ্যে ফার্স্ট সেমিস্টারে সিসিএফ এর রিভিউ রেজাল্ট পাবলিশ করে দেবে ইউনিভার্সিটি। কেন বলছি? কারণ 25 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। ফার্স্ট সেমিস্টারে সিসিএফ এর রিভিউ রেজাল্ট আসলে সেই রেজাল্ট দেখে তবেই স্টুডেন্টরা তো ফার্স্ট সেমিস্টারে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবে। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে সিসিএফ এর আন্ডারে রিভিউ করেছিলে, তোমরা অনেকেই থার্ড সেমে পড়াশোনা করছো, তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। আগামী 2-3 দিনের মধ্যেই ফার্স্ট সেমিস্টারে রিভিউ রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে, কারণ 25 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে ফর্ম ফিল আপ করবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কত টাকা লাগবে, সমস্ত প্রসেস আমি তোমাদেরকে 25 তারিখের মর্নিংয়ে অর্থাৎ সকালে আমি 10টার পরে ভিডিও আপলোড করে দেবো। তার প্রসেসও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চেক লিস্ট। চেক লিস্ট তোমরা কোথা থেকে পাবে, কিভাবে পাবে? চেক লিস্টে তোমাদের যদি নাম না থাকে তাহলে কি সমস্যা হতে পারে? প্রথমে তোমাদেরকে বলে রাখি, চেক লিস্টে যদি তোমাদের নাম না থাকে তাহলে তোমরা ফার্স্ট সেমিস্টারে এক্সামে বসতে পারবে না। সেই জন্য তোমাদেরকে হলো চেক লিস্টে তোমাদের নাম আছে কিনা অবশ্যই তোমরা 25 তারিখের আগে চেক করে নিও। তার পরবর্তীতে তোমরা ফর্ম ফিল আপটি করে নিও। কীভাবে ফর্ম ফিল আপ করবে তার প্রসেস আমি 25 তারিখে মর্নিংয়ে দিয়ে দেবো। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, চেক লিস্টে তোমাদের যদি নাম না থাকে তাহলে তোমরা কি করবে? কলেজ অফিসে এবিসি আইডি কার্ড নিয়ে আর সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে চলে যাবে, সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, সিওর রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বর কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তোমরা সিউতে রেজিস্ট্রেশন করেছিলে, তার পরবর্তীতে রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সেই রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর কিন্তু ফর্ম ফিল আপ করার সময় তোমাদের লাগবে। তাই তোমাদেরকে বলবো, এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার পূর্বে কি করবে? তোমরা সিউ রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর সংগ্রহ করে রেখে দেবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা কিভাবে চেক লিস্ট চেক করবে। প্রথমে তোমরা তোমাদের কলেজের নাম কিন্তু সার্চ করবে, যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে, তারপরে তোমরা তোমাদের কলেজের নাম সার্চ করবে। যেমন আমি সার্চ করছি ধ্রুবচাঁদ হালদার কলেজ, এই কলেজে আমি সার্চ করছি। সার্চ করার পরে তোমরা নিচের দিকে আসবে, তোমরা তোমাদের কলেজের নাম সার্চ করবে যে কোনো ব্রাউজার থেকে। তারপরে তোমরা কি করবে? নোটিশে চলে আসবে। নোটিশে বা এক্সাম নোটিশে তোমরা চলে আসতে পারো, বাট আমি তোমাদেরকে নোটিশে, জেনারেল নোটিশ যে রয়েছে সেখানে আমরা কিন্তু দেখে নেব। এখানে তোমরা দেখে নাও, নোটিশ ফর ফার্স্ট সেমিস্টার সিউ রেজিস্ট্রেশন অ্যান্ড রোল নম্বর ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বরটি সংগ্রহ করে নেবে, খাতায় লিখে নেবে। পরবর্তীতে এক্সামিনেশন ফর্ম ফিল আপ যখন শুরু হবে, সেখানে তোমাদেরকে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার সময় রেজিস্ট্রেশন নম্বর আর কি রোল নম্বরটি দিয়ে দিতে হবে। এখান থেকে তোমরা খুব সহজেই তোমরা ফার্স্ট সেমিস্টারের যে চেক লিস্ট রয়েছে সেই চেক লিস্ট কিন্তু দেখে নিতে পারবে। এখানে কিন্তু আপডেট করা হয়নি, বাট যদি কলেজের টেলিগ্রাম গ্রুপ থেকে থাকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে থাকে, সেই গ্রুপ থেকেও তোমরা কি চেক লিস্ট পেয়ে যাবে। বা তোমরা কি করতে পারো, যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে, তারপরে তোমরা তোমাদের কলেজের নাম দিয়ে সার্চ করবে, এক্সাম নোটিশে ক্লিক করবে, সেখান থেকে তোমরা খুব সহজেই চেক লিস্ট কিন্তু দেখে নিতে পারবে। চেক লিস্টের নাম না থাকলে কলেজের অফিসে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করবে, তাহলে তোমাদের সমস্যার সমাধান কিন্তু করে দেবে। আশা করি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হয়েছে, কারণ আমি ধরে ধরে প্রত্যেকটি বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে বা সমস্যা বা প্রবলেম
প্রবলেম থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।